जय हिंद बंधुरा एसएससी जीडी 2024 फिजिकल आज के तुम्हारे स्टार्ट हो गए। तो आज के फिजिकल टेस्टर जो रिव्यू अर्थात आज के कतजन कैंडिडेट डाका हलो कतजन कैंडिडेट फिट हलो विशेष कर कौन कौन भूलेर जो कैंडिडेटरा आनफिट हो गए समस्त अपडेट आज के तुम्हारे सामने तुले धरबो। बेसिकली अल टोटाल जो वेस्ट बेंगल फिजिकल सेंटारगुलो रयेछे सबार प्रथमे आमी तोमादेरके एकटा कथा बोले दी। बेसिकली समस्त जो फिजिकल सेंटारगुलोते किन्तु तोमादेर रोडे रानिंग करानो होच्छे। एबार नेक्स्ट पॉइंट हो गेल যে তোমাদের মধ্যে অনেকে একটা যে জিনিসটা তোমরা ভুল করছো, দেখো আগে আমি ভুলের কথাগুলো বলবো, তারপর সেগুলো আমি তোমাদের সবসময় সমস্ত সলিউশনগুলো বলবো। তোমাদের বিশেষ করে বেশিরভাগ ক্যান্ডিডেট একটা ভুল করছে যে রাত জেগে তারা রাত্রে লাইনে দাঁড়াচ্ছে, দ্বিতীয়ত তো হাইট মাপার সময় কুঁজ হয়ে দাঁড়াচ্ছে, তৃতীয়ত তো যখন রানিং করানো হচ্ছে অর্থাৎ যখন রানিং টাইমের সময় তারা অর্ধেক রানিং করে ছেড়ে দিচ্ছে। তো বিশেষ কিছু কারণের জন্য কিন্তু এই সমস্ত মেন কারণের জন্য তারা কিন্তু ফিজিক্যাল গ্রাউন্ড থেকে বাদ চলে যাচ্ছে অর্থাৎ ফিজিক্যাল কোয়ালিফাইড করতে পারছে না। এবার আমি তোমাদেরকে বলবো এক একটা দিনে তোমাদের ক্যান্ডিডেটকে কত ডাকা হয়েছিল এবং ফিট কত হচ্ছে। বিশেষ করে আজকে যে প্রথম দিন রয়েছে প্রথম দিনে তোমাদের যে ক্যান্ডিডেট ডাকা হয়েছে সেই ক্যান্ডিডেট কিন্তু ম্যাক্সিমাম যে তোমাদের ফিজিক্যাল সেন্টারে 100 জন করে ক্যান্ডিডেট ডাকা হয়েছে। ঠিক আছে, এটা শুধু ওয়েস্ট বেঙ্গল না, ম্যাক্সিমাম যে অল ওভার ইন্ডিয়াতেই তোমাদের সমস্ত ফিজিক্যাল সেন্টারে 100 জন করে তোমাদের ক্যান্ডিডেট ডাকা হয়েছে। তার মধ্যে কিন্তু তোমাদের অ্যাবসেন্টও রয়েছে অর্থাৎ 10 থেকে 15 জন কিন্তু প্রত্যেকটা যে ফিজিক্যাল সেন্টার রয়েছে সেখানে তোমাদের অ্যাবসেন্ট রয়েছে। কিসের জন্য অ্যাবসেন্ট? কেউ আসতে পারেনি, কারো শরীর খারাপ, কেউ অন্য কোনো জবের জন্য কোথাও চলে গেছে, নানান বিশেষ কারণের জন্য কিন্তু তারা 10 থেকে 15 জনের কিন্তু তোমাদের যেটা রয়েছে অ্যাবসেন্ট থেকেই যাচ্ছে। নেক্সট তোমাদের অ্যাবসেন্ট থাকার পর যারা ফিজিক্যাল যারা গ্রাউন্ডে ঢুকছে অর্থাৎ ফিজিক্যাল গ্রাউন্ডে ঢোকার সময় তাদের অ্যাডমিট কার্ড আর তাদের যে আইডেন্টি প্রুফ রয়েছে সেই আইডেন্টি প্রুফ তাদের কিন্তু যেটা রয়েছে শো করতে হচ্ছে। আর আইডেন্টি প্রুফ শো করার সময় একটা বিশেষ করে ধ্যান রাখবে, খেয়াল রাখবে একটা কথা, তোমাদের অ্যাডমিট কার্ডের যে নাম রয়েছে, ফাদার্স নাম রয়েছে, ঠিকানা সমস্ত তোমাদের যে অ্যাডমিট কার্ডের যে নাম রয়েছে আর তোমার ফাদার্স নাম রয়েছে সেই নামের স্পেলিং আর তোমার আইডেন্টি প্রুফের যে স্পেলিং যাতে ম্যাচ খায় তো সেরকম অ্যাডমিট কার্ড তোমরা শো করবে, না হলে কিন্তু তোমরা সেখান থেকেও বাদ চলে যেতে পারো। ঠিক আছে, তো যখন তারা শো করে যখন অ্যাডমিট কার্ড শো করে যখন আইডেন্টি প্রুফ শো করে যখন তারা ভিতরে এন্ট্রি করছে তো এন্ট্রি করবার পর তাদের সবার প্রথমে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেওয়া হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবার পর যেটা হচ্ছে একটা ফর্ম দিচ্ছে, একটা ফর্ম 2 পেজের ফর্ম দিচ্ছে, যে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হচ্ছে। তোমরা ফিজিক্যাল যদি কোয়ালিফাইড করো তাহলে সেই ফর্মটাই সমস্ত তোমাদের যে কোয়ালিফাইড যে সার্টিফিকেট সেই ফর্মটাকেই তোমাদের অ্যাটেস্টেড করে দিয়ে দেবে একটা, আর যারা আনকোয়ালিফাইড করবে তাদেরকে ওখান থেকে রিজেক্ট করে দেবে। ঠিক আছে, এবার যখন তোমাদের ফিজিক্যাল টেস্ট স্টার্ট হচ্ছে এবার তোমাদের প্রত্যেকের মাথায় যে ডাউট রয়েছে তাহলে প্রথমেই তো 100 জনের মধ্যে 80 থেকে 85 জন গ্রাউন্ডে ঢুকলো। এবার তোমাদের কিন্তু ব্যাচ কটা হচ্ছে, দেখো ব্যাচ কোথাও তোমাদের একটাও করা হচ্ছে, কোথাও দুটোও করা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ দুটো ব্যাচের ক্ষেত্রেও তোমাদের যে রানিংটা শুরু হচ্ছে তোমরা ধরে রাখতে পারো সেই রানিংয়ে কিন্তু তোমাদের 5 কিলোমিটার রানিংয়ে 40 জন যদি ম্যাক্সিমাম ছাড়া হয়, ঠিক আছে 40-45-এ দুটো গ্রুপ করে যদি ছাড়া হয় সেখান থেকে কিন্তু তোমাদের ম্যাক্সিমামটা 12 থেকে 15 জন কিন্তু তারা আনকোয়ালিফাইড হয়ে যাচ্ছে। অর্থাৎ যখন রানিং যখন কমপ্লিট করছে তো দেখা যাচ্ছে যে তোমাদের 40 জনের মধ্যে যে রানিং কোয়ালিফাইড করেছে 35 থেকে 37 জন এরকম কিন্তু তোমাদের যে রানিং কোয়ালিফাইড করেছে, আর 35 থেকে 37 না 40 জনের মধ্যে তোমাদের 25 থেকে 27 জন, ঠিক আছে 25 থেকে 27 জন তোমাদের যারা রানিং কোয়ালিফাইড করেছে। এইবার দু ব্যাচে তোমাদের রানিং কোয়ালিফাইড করছে অর্থাৎ তোমরা 25-50 জন তোমরা মেনে নিতে পারো এখনও পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলিভাবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের 50% গ্রাউন্ড পাস করছে, 50%এরও তোমাদের 48%, 47% অর্থাৎ 47-48 জন মধ্যে তোমাদের টোটাল কিন্তু গ্রাউন্ডে পাস করছে 100 জনের মধ্যে। তাদের মধ্যে তোমাদের অ্যাবসেন্টই রয়েছে, বিশেষ করে 10 থেকে 15 জন অ্যাবসেন্টই রয়েছে প্রত্যেকটা ফিজিক্যাল সেন্টারেই। এবার কি করতে হবে যে তোমাদের কোয়ালিফাইড করার জন্য, দেখো মেন ব্যাপার হচ্ছে তোমরা যে ফিজিক্যালের টেস্টের জন্য ডাক পেয়েছো, ফিজিক্যাল টেস্টের জন্য যেহেতু ডাক পেয়েছে তো তোমাদেরকে কোয়ালিফাইড করতেই হবে। বিশেষ কিছু ক্যান্ডিডেট রয়েছে তারা রাত জেগে রিপোর্টিং টাইম যেখানে 4:30-5টা রয়েছে ফিজিক্যাল সেন্টার, যখন এন্ট্রি টাইম করাচ্ছে তারা রাত জেগে 1-2টোর সময় লাইন দিচ্ছে। অর্থাৎ প্রথমেই তারা সবথেকে যে বড় ভুলটা করছে রাত্রে না ঘুমিয়ে শরীরকে অক্লান্ত পরিশ্রম দিয়ে রাত জেগে তারা লাইনে দাঁড়াচ্ছে। তাই এরকম লাইনে দাঁড়ানোর কোনো ফায়দা নেই। তোমাদের যে 5টার সময় যে এন্ট্রি টাইম হচ্ছে তোমরা বিশেষ করে 4-4:30 মধ্যে ফ্রেশ হয়ে তোমরা কিন্তু রাত্রে ঘুমিয়ে 4-4:30 মধ্যে ফ্রেশ হয়ে তোমরা লাইনে দাঁড়িয়ে পড়বে। তোমাদের এন্ট্রি টাইম 5টা থেকে স্টার্ট, তোমরা কিন্তু 5টার সময় এন্ট্রি করতে পারবে। এবার এন্ট্রি করবার পর কি হচ্ছে, এন্ট্রি করবার পর যে ফর্ম ফিল আপ করানো হচ্ছে, বায়োমেট্রিক করানো হচ্ছে, কারণ আজকে প্রথম দিন রয়েছে তো প্রথম দিনে তোমাদের একটু লেট হচ্ছে, ডিলে হচ্ছে, সমস্ত ফিজিক্যাল সেন্টারেই তোমাদের রানিং পারপাস শুরু হতে ডিলে হচ্ছে। ঠিক আছে, তো প্রথম দিনে কী হচ্ছে তোমাদের রানিং শুরু হতে 10টা 10:30 কোনো ফিজিক্যাল সেন্টারে বেজে গেছে অর্থাৎ বেলা হয়ে গেছে, যেখানে দুটো ব্যাচ হয়েছে, লাস্ট ব্যাচ 11:30-12টার সময় রানিং করেছে। কারণ যে প্রসেসগুলো রয়েছে প্রথম দিন থেকে ফার্স্ট করবার জন্য অল্প ক্যান্ডিডেট ডাকা হয়েছে আজকে প্রথম দিনে। তো আশা করা যাচ্ছে আগামী দিনে তোমাদের এরকম হবে না।
আর একটা কথা বলবো, তোমরা যারা যারা রানিং করতে করতে রানিং ছেড়ে দিচ্ছ তারা কিন্তু সবথেকে বড় ভুল করছো। কারণ যারা রানিং ধরে রেখে পুরো 5 কিলোমিটার রানিং কমপ্লিট করছে তারা কিন্তু তোমাদের যেটা রয়েছে রানিং কিন্তু কোয়ালিফাইড করছে, যারা রানিং ছেড়ে দিচ্ছে তারাই কিন্তু আনকোয়ালিফাইড করছে। তা তোমাদের আগামী দিনে যাদের ফিজিক্যাল টেস্ট রয়েছে তোমাদের একটা কথা বলবো, রানিং ছাড়বে না। রানিং তোমরা একদম 5 কিলোমিটার পর্যন্ত করতে থাকবে। রানিংয়ে দৌড়তে সময় কোনো রাস্তার যে ট্রাক রয়েছে ট্রাকের তোমরা আশেপাশে অনেকে জল নিয়ে দাঁড়িয়ে থাকবে, তো তোমরা জল একদমই খাবে না, হাঁটাচলা করবে না, রানিং করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তোমাদের 5 কিলোমিটার শেষ হচ্ছে। তোমার যে সামনের জন দৌড়চ্ছে তার পায়ের দিকে তাকিয়ে, তার পিছনের দিকে তাকিয়ে তোমাকে দৌড়তে হবে, তার সাথে সাথে, ঠিক আছে, তার সাথে তোমাদের টাইমটা দেখবে, হাতে ঘড়ি রেখে তোমার টাইমটাও তার সাথে দেখবে, সমস্ত ম্যানেজ করে তোমাদের কমপ্লিট করতে হবে। আর তোমাদের মেডিকেল পর্যন্ত এখনও কোনো আপডেট পাওয়া যায়নি, আশা করা যাচ্ছে যে মেডিকেল আগামীকাল কিংবা আগামী পরশু থেকে স্টার্ট হতে পারে। তো সেই সমস্ত কিছু আমি তোমাদের বলে দেবো আপডেট পেলেই। আর তার সাথে একটা কথা বলবো, ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমাদের ফিজিক্যাল যে এন্ট্রি টাইম সেখানে সেরকম কোনো কিছু ডকুমেন্টস লাগছে না। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় ডিবির সময় তোমাদের সমস্ত ডকুমেন্টস লাগবে, এন্ট্রির সময় বিশেষ করে তোমাদের আইডি প্রুফ আর তোমাদের যে অ্যাডমিট রয়েছে সেটা হলেই তোমাদের এন্ট্রি করতে দিচ্ছে। আর প্রত্যেকে একটা কথা বলবো, কেউ তাড়াহুড়ো করবে না, সুস্থ মস্তিষ্কে রাতে ঘুমিয়ে রাত না জেগে কিন্তু তোমরা ফিজিক্যাল সেন্টারে যাবে না, তাহলে কিন্তু তোমরা সেখান থেকে প্রথমেই একদম শরীর ক্লান্ত হয়ে যাবে। রানিং শুরু হতে তোমাদের 9টা-10টা কিন্তু বেজে যাচ্ছে, ঠিক আছে। ফিট থাকো, নিজেকে সুস্থ রাখো এবং প্র্যাকটিস করতে থাকো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের আগামী দিনে আপডেটগুলো আমি সমস্ত কিছু দিতে পারি, মেডিকেল সম্বন্ধিত এবং ফিজিক্যাল ট্রেনিং গ্রাউন্ড সম্বন্ধিত সমস্ত কিছু যাতে তোমাদের সাথে আমি তুলে ধরতে পারি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।